প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য শেষ সুযোগ। ডব্লিউবিএসসিবিটির অফিসিয়াল ওয়েবসাইটে আবার পুনরায় চয়েস ফিলিং শুরু হয়েছে। তোমরা আইটিআই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য নতুনভাবে চয়েস ফিলিং করতে পারবে, যেখানে নিজের পছন্দ অনুযায়ী কলেজের নাম এবং ট্রেড সিলেকশন করতে পারবে। তাই এখানে কারা কারা চয়েস ফিলিং করতে পারবে, কীভাবে তোমাদের চয়েস ফিলিং করতে হবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ডব্লিউবিএসসিবিটির অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথমেই আর্জেন্ট নোটিশে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে এ নিউ চয়েস ফিলিং হ্যাজ বিন স্টার্টেড ফর এম এবং ই গ্রুপ in connection with admission in government and private ITI. the last date of choice filling 20/8/2024 তারিখ। অর্থাৎ এখানে তোমাদের চয়েস ফিলিং যে শুরু হয়েছে এর লাস্ট ডেট রয়েছে 20 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা স্পট কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করছিলে, তোমাদের এখানে স্পট কাউন্সেলিংয়ের আগে এখানে কিন্তু তোমাদের আবার নতুন করে সুযোগ দেওয়া হয়েছে। তোমরা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিতে পারো চয়েস ফিলিং করে। ওকে, তবে স্পট কাউন্সেলিংটা কিন্তু কিছুদিন পর শুরু হবে। অবশ্যই শুরু হলে তোমাদের আপডেটটা দিয়ে দেবো। এখনও বর্তমানে তোমাদের সবার জন্য এখানে তোমাদের নতুন করে একটা সুযোগ দেওয়া হয়েছে। তোমরা চাইলে এখানে চয়েস ফিলিং সঠিকভাবে করতে পারো। এবার তোমাদের বলে দিই এখানে এই চয়েস ফিলিংটা কারা কারা করতে পারবে। দেখো, তোমাদের বলে দিই এখানে কিন্তু ইম্পর্টেন্ট আপডেটটা এখানে কিন্তু তোমাদের প্রথম লাইনেই দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে প্রিভিয়াসলি অ্যাডমিটেড ক্যান্ডিডেট মে অলসো ওপ্ট ফর চয়েস টু আপগ্রেডেড। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা যারা এর আগে বিভিন্ন কলেজে অ্যাডমিশনও নিয়ে নিয়েছো পেমেন্ট করে, তোমরাও কিন্তু এই চয়েস ফিলিংয়ে বসতে পারবে। ওকে, যারা তোমরা এর আগে কোনোভাবে নিজের পছন্দের কলেজ কিংবা ট্রেড না পাওয়ায় পেমেন্ট করনি, অ্যাডমিশন নাওনি, আবার অনেকে রয়েছে চয়েস ফিলিংও করেনি, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার কারণে এখানে চয়েস ফিলিং করতে পারেনি, তারা সবাই কিন্তু এখানে নতুন করে আবার চয়েস ফিলিং করতে পারবে, কলেজের নাম এবং ট্রেড চুজ করতে পারবে কিংবা সিলেকশন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের জানতে রাখি এখানে কিন্তু ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়েছে। বলা আছে যে প্লিজ do not initiated any choice if you are satisfied with your কারেন্ট সিট। অর্থাৎ তোমরা যারা অলরেডি বিভিন্ন কলেজে বিভিন্ন ট্রেড নিয়ে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরা কিন্তু আর এখানে চয়েস ফিলিংটা করবে না। আর যদি করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভেবেচিন্তে করবে। ওকে, এবার তোমরা দেখে নাও কীভাবে তোমাদের চয়েস ফিলিং করতে হবে, কোথায় তোমাদের অপশানটা শো করছে। দেখো, সবার প্রথম তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেওয়া রয়েছে অলরেডি রেজিস্টার সাইন ইন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট লগ ইনের পেজটা ওপেন গেছে। এখানে কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এন্টার করবে, তারপর তোমাদের পাসওয়ার্ডটা এন্টার করে নিচে ক্যাপচা কোডটা ফিল করে এখানে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বর্তমানে চয়েস স্ট্যাটাসের ডান দিকে কি লেখা উঠছে, এখানে লেখা উঠছে চয়েস ফিলিং ইজ ওপেন নাও, ক্লিক হেয়ার টু স্টার্ট। অর্থাৎ এখানে কিন্তু নতুন করে তোমরা চয়েস ফিলিং করতে পারবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক হেয়ার টু স্টার্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে চয়েস ফিলিং করার জন্য এখানে কিন্তু তোমাদের ঘরটা এইভাবে বেরিয়ে পড়বে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বাম দিকে সমস্ত কলেজের নাম ট্রেড সব বেরিয়ে পড়েছে। এবার তোমাদের ডান দিকে এই জায়গাটা তোমাদের কিন্তু কলেজের নামগুলো এবং ট্রেডের নামগুলো কিন্তু এখানে চুজ করতে হবে কিংবা চয়েস ফিলিং করতে হবে সঠিকভাবে। এর আগেও তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে কীভাবে তোমাদের চয়েস ফিলিং করতে হবে, কীভাবে তোমাদের সঠিকভাবে ট্রেড চুজ করতে হবে। সঠিকভাবে তোমরা ট্রেড এবং কলেজের নাম চুজ করলে অবশ্যই তোমরা কিন্তু পছন্দের কলেজগুলো পেতে পারো। এবার এখানে তোমরা চয়েস ফিলিং করার জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের তিনটে অপশন দেওয়া রয়েছে। একটা হচ্ছে শো অল, তারপর দেখতে পাচ্ছ শো গভর্নমেন্ট এবং তারপর দেখতে পাচ্ছ শো আইএমসি। এবার তোমরা যারা শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাও কিংবা এখানে চয়েস ফিলিং করতে চাও, এখানে শো গভর্নমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যতগুলো গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং গভর্নমেন্ট কলেজের মধ্যে ট্রেডগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বেরিয়ে পড়েছে। এখানে কিন্তু কোটার নাম তোমাদের শুধুমাত্র গভর্নমেন্ট শো করবে। ওকে, এবার তোমরা যারা যে সমস্ত ট্রেডগুলোকে প্রথমের দিকে রাখতে চাও, তোমরা ওই ট্রেড নিয়ে তোমরা পড়াশোনা করতে চাও, অবশ্যই তোমরা ওই ট্রেডগুলো প্রথমের দিকে রাখবে। যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিই, তুমি হয়তো ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে তোমরা এখানে অ্যাডমিশন নিতে চাও, তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে তোমাদের বাড়ির কাছাকাছি যে সমস্ত কলেজ রয়েছে ওই কলেজের মধ্যে ইলেকট্রিশিয়ান ট্রেডগুলো কিন্তু প্রথম দিকে রাখার চেষ্টা
চেষ্টা করবে, অর্থাৎ 1 2 3 কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের পছন্দের ট্রেড এবং পছন্দের কলেজগুলো কিন্তু রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু ওই কলেজের ওই সমস্ত তোমাদের পছন্দের ট্রেডে তোমাদের এখানে চান্সটা হয়ে যেতে পারে। ওকে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রতিটি কলেজের ডান দিকে ট্রেডের নাম লেখা রয়েছে এবং তারপরে কোটার নাম লেখা রয়েছে এবং তারপরে অ্যাড অপশন দেওয়া রয়েছে। তোমরা যদি চাইছো যে এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডটাকে আমি প্রথম রাখতে চাই, তো এখানে অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ট্রেডটা কিন্তু আমাদের 1 নম্বর প্রিফারেন্স হয়ে যাবে এবং তারপরে আবার তোমরা যদি চাও যে ইলেকট্রিশিয়ান ট্রেডটাকে আবার সেকেন্ড অপশান রাখতে চাই, এখানে দেখতে পাচ্ছ 4 নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান। এখানে যদি আমি অ্যাড অপশানে ক্লিক করি তাহলে কিন্তু এই ট্রেডটা আমাদের 2 নম্বর প্রিফারেন্স হয়ে যাবে। এইভাবে তোমাদের কিন্তু অবশ্যই ফাইন্ড করতে হবে তোমাদের বাড়ির কাছাকাছি যে সমস্ত কলেজগুলো রয়েছে, ওই সমস্ত কলেজগুলোর মধ্যে যে সমস্ত ট্রেড রয়েছে, ওই সমস্ত ট্রেডের মধ্যে তোমাদের যে পছন্দের ট্রেড রয়েছে ওই ট্রেডগুলো কিন্তু তোমাদের প্রথম চুজ করতে হবে। ওকে, এখানে কিন্তু এইভাবে তোমাদের 8টি 10টি 12টি 15টি তোমরা যত খুশি এখানে কিন্তু তোমাদের ডান দিকে এইভাবে তোমরা ট্রেডগুলো কিন্তু এখানে অ্যাড করবে কিংবা কলেজের নামগুলো অ্যাড করবে কিংবা চয়েস ফিলিং করবে। চয়েস ফিলিং করার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু টোটাল চয়েস সেভ 0 দেখাচ্ছে। তো এখানে তোমরা সেভ করার জন্য নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বাম দিকে একটা অপশান শো করছে সেভ সিলেক্টেড চয়েস। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে যে সমস্ত ট্রেডগুলো তোমরা অ্যাড করবে ওই সমস্ত ট্রেডের নাম এবং কলেজের নামগুলো কিন্তু এখানে চয়েসটা অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডান দিকে টোটাল চয়েসের জায়গায় এখানে কিন্তু টোটাল সেভ 2 দেখাচ্ছে। আমি কিন্তু দুটো কলেজের নাম দুটো ট্রেডের নাম অ্যাড করেছি। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু বাম দিক থেকে ডান দিকে তোমাদের প্রেফারেন্স রাখতে পারো কিংবা চয়েস ফিলিং করতে পারো। চয়েস ফিলিং করার কিন্তু এখানে লাস্ট ডেট কত রয়েছে, লাস্ট ডেট রয়েছে 20 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এবার 20 আগস্টের আগে তোমরা এখানে এসে আবার কিন্তু তোমরা এখানে ডিলিট করতে পারো, আবার নতুন কলেজ অ্যাড করতে পারো, নতুন ট্রেডের নাম অ্যাড করতে পারো। ওকে, এবার তোমাদের এখানে চয়েস ফিলিংটা করার পর যেখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 20 আগস্ট 2024 তারিখ, এরপরে আবার তোমাদের কিন্তু তোমাদের অ্যালটমেন্ট স্ট্যাটাস জারি করা হবে। এবার অ্যালটমেন্ট জারি করা হলে অবশ্যই তোমরা চান্স পেলে তোমাদের কিন্তু এখানে লিস্ট চেক করতে হবে। যদি তোমাদের চান্সটা হয়ে যায় যে ট্রেডে যে কলেজে তোমরা চান্স পেয়েছো, অবশ্যই তোমাদের কিন্তু ওই কলেজে এবং ওই ট্রেডে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে সবাইকে নতুনভাবে আবার চান্স দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে শেষবারের জন্য যে তোমরা এখানে নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, কলেজের নাম ও ট্রেডের নামগুলো সিলেকশন করতে পারবে নতুনভাবে। তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে, তার সঙ্গে সঙ্গে চয়েস ফিলিং করা লাস্ট ডেট কবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ট্রেডগুলোর নাম কীভাবে চুজ করবে এর ভিতরে তোমাদের বলে দিলাম। যদি তোমাদের এই সম্বন্ধে কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে।